সামান্য একটা ভুল থেকে এত বড় একটা বিপদ নেমে আসবে তা কল্পনারও বাহিরে। নীলাকে পুঁতে রেখে আবারও রুমে চলে আসলাম। যেভাবে হোক ঘোলাটা দূর করতে আমাকে আরেকবার ওই তল্লাটে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই যেতে হবে। পরের দিন সকালে নিষিদ্ধ পল্লীতে ঢুকলাম। গতকাল রাতের জাঁকজমক পরিবেশটাকে এখন নিতান্তই একটা ঘুমন্ত নগরী বলে মনে হচ্ছে। আমি সোজা গিয়ে গতকাল রাতের সেই মহিলার রুমের কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে দুজন পালোয়ান এগিয়ে আসলে তাকে বললাম, এইখানে বসে থাকা স্বাস্থ্যবতী লম্বা সেই মহিলাকে একটু ডেকে দিতে পারবেন? আমার কথা শুনে পালোয়ান দুজনের একজন ভেতরে ঢুকলো। কিছুক্ষণ পর পালোয়ান সহ মহিলাটি বের হয়ে আসলো। আমাকে দেখে মহিলা ঠোঁট উল্টিয়ে বলল, এই সকাল সকাল নেশা ধরেছে দেখি সাহেবের, তা কিরকম মেয়ে লাগবে? আমি বললাম, না না, আমি ওসব কুমতলবে আসিনি। তাহলে কি করতে এসেছিস? আমি একজনের সম্পর্কে খোঁজ নিতে এসেছি। ও, তুই কি আইনের লোক? দেখ, তুই যদি কোনো আইনের লোকও হয়ে থাকিস তবুও আমার কোনো সমস্যা নেই। আইনের বড় বড় অফিসাররাও না এখানে তাদের সুন্দরী